সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি এখন যেই বিষয়টার উপর ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে বিভিন্ন চাকরি পরীক্ষায় যেসব অঙ্কগুলো আসে তার উপর। তার আগে বলবো যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন। কারণ এ ধরনের বিভিন্ন চাকরি পরীক্ষায় যেসব অঙ্ক, রিজনিং এবং বিভিন্ন ক্লাসের গণিতের বিষয়ের উপর আমি ভিডিও তৈরি করি। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক অঙ্কে। প্রথমটা কি বলছে? বলছে দ্য ইনার অ্যান্ড আউটার সার্কামফারেন্স অফ এ সার্কুলার রিং আর 22 সেমি অ্যান্ড 44 সেমি রেসপেক্টিভলি। দ্য থিকনেস অফ দ্য রিং। ঠিক আছে, একটা রিংয়ের বাইরের পরিধি আর ভেতরের পরিধি দিয়ে দিয়েছে তোমাদেরকে। ওই রিংটার কতটা থিকনেস সেটা বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে ধরো ধরো ভেতরের ইনার রেডিয়াস ধরো R1, হ্যাঁ, আর আউটার রেডিয়াস ধরো R2। তাহলে কি, তাহলে ইনার সার্কামফারেন্স কত হবে? 2πr1, সেটা সমান দিয়ে দিচ্ছে কত? 22। আর আউটার সার্কামফারেন্স কত হবে? 2πr2, সেটা সমান দিয়ে দিচ্ছে কত? 44। ঠিক আছে, তাহলে এবার কি করো, 2πr2 মাইনাস 2πr1 সমান কত? 44 মাইনাস 22। তাহলে কি হলো ব্যাপারটা? 2πr2 মাইনাস r1 সমান কত? 22, তাই তো? 44 থেকে 22 বাদ দিয়ে 22, তাহলে r2 মাইনাস r1 সমান কত? 22/2π। এবার পাই মানে কত? পাই মানে 22/7, তার মানে কত? 2 ইন্টু 22, 7টা উপরে চলে যাবে, উপরে 22 নিচে 22 কেটে গেল, মানে হলো 7/2। 7কে 2 দিয়ে ভাগ করলে কত? 3.5। ঠিক আছে, তাহলে কত হলো? 3.5। তাহলে একের উত্তর। তাহলে এই অঙ্কগুলো আমি ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি, কিন্তু পরীক্ষাতে এত তো সময় হলে হবে না। তাহলে তোমরা শর্টকাটে একবারে করে দেবে। হ্যাঁ, R2 মাইনাস R1 সমান 22/2π সমান 22 গুণিত 7/22। পায়ের মান, কিন্তু পায়ের মানটা মনে রাখবে, পাই মানে 22/7। ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে পায়ের জায়গায় বসিয়ে দিন মতো 22/7, তার মানে এখানে 22, 7টা উপরে চলে গেল। ওকে, কাটাকাটি করে হলো 7/2 মানে 3.5। পরেরটা বলছে হোয়াট শুড কাম ইন প্লেস অফ দ্য কোশ্চেন মার্ক। এই কোশ্চেন মার্কসের জায়গাটা কত বসবে? তাহলে দেখো কোশ্চেন অঙ্কটা একবার লেখো। তাহলে কোশ্চেন মার্ক সমান কি? এইগুলো সব সমান চিহ্ন ওদিকে পাঠালে কি হবে? নিচেরটা চলে যাবে ওপরে, ওপরগুলো চলে যাবে নিচে। তাহলে 910 গুণিত 18 বাই নিচে হবে 13 গুণিত 7 গুণিত 6, তাই তো? 910 ইন্টু 18/13 ইন্টু 7 ইন্টু 6। এবার দেখো 3 6 18, 7 রং কত? 7 রং 91, 91কে 910 দিয়ে ভাগ করলে কত হবে? 10, আর 10 গুণিত 3 মানে 30। তাহলে আনসার হলো 30। তাহলে উত্তর হবে 4টা। বলেছে এই কোশ্চেন মার্কের জায়গায় কত বসবে। ঠিক আছে, তাহলে অঙ্কটা লিখো। 0.49 ভাজিত 0.70 গুণিত 0.70। এই অঙ্কগুলো করার ক্ষেত্রে একটা নিয়ম বলে দিচ্ছি তোমাদেরকে, যেগুলো খেয়াল রাখবে। ভাগ, গুণ, যোগ, বিয়োগ যদি একসঙ্গে থাকে সেক্ষেত্রে তোমরা একটা সূত্র মনে রাখবে, সেটা হচ্ছে বদমাস। বি ফর ব্র্যাকেট, মানে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী যেমন হয়। তারপর অফ মানে হচ্ছে অফ, অফ মানে বাংলায় বলে এর। ডি ফর ডিভাইডেড মানে ভাগ। এম ফর মাল্টিপ্লিকেশন মানে গুণ। এ ফর অ্যাডিশন মানে যোগ। এস ফর সাবস্ট্রাকশন মানে বিয়োগ। তাহলে প্রথম বি ফর ব্র্যাকেট, ও ফর এর, তারপর ডিভাইডেড মানে ভাগ, তারপর গুণ, যোগ, তারপর শেষ হচ্ছে বিয়োগ। তাহলে ভাগ, গুণ, যোগ, বিয়োগ, এটা মনে রাখবে। ভাগ, গুণ, যোগ, বিয়োগ, ভাগ, গুণ, যোগ, বিয়োগ। সাধারণ ক্ষেত্রে যেসব চাকরি পরীক্ষায় ব্র্যাকেট আর এর কাজ খুব কমই আসে, তবুও মনে রাখবে তোমরা যদি চলে আসে। তাহলে প্রথম ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেটের মধ্যে আবার প্রথম বন্ধনী এগুতে, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর শেষে তৃতীয় বন্ধনী। অফ হচ্ছে, অফ মানে এর, তারপর ভাগ, তারপর গুণ, তারপর যোগ, বিয়োগ। এখানে দেখো ভাগও আছে, গুণ আছে, তাহলে এগুতে ভাগের কাজটা করব। তার মানে কি করব? 0.49কে এগুতে 0.70 দিয়ে ভাগ করব।
তার সঙ্গে গুণ হচ্ছে 0.70, উপরে 0.70, নিচে 0.70 কেটে গেল, পরে এলো কি 0.49, তাহলে একেরটাই অ্যান্সার। ওকে, এটা কি বলেছে দেখো, দ্য ডায়ামিটার অফ দ্য বেস অ্যান্ড হাইট অফ এ সিলিন্ডার ইজ 1.5 সেমি অ্যান্ড 1 সেমি রেসপেক্টিভলি। ইট ইজ মিল্টেড অ্যান্ড টার্ন ইনটু এ স্ফিয়ার, হোয়াট ইজ দ্য ডায়ামিটার অফ দ্য স্ফিয়ার। তাহলে একটা সিলিন্ডারকে গলিয়ে তৈরি করা হচ্ছে একটা স্ফিয়ারে, তাহলে স্ফিয়ারে যে তৈরি করা হলো তার রেডিয়াসটা চেয়েছে। হ্যাঁ, তার রেডিয়াসটা কত হবে? তাহলে সিলিন্ডারের কি হয়, সিলিন্ডারের আয়তন মানে ভলিউমটা কত হয়, সূত্র হচ্ছে πr²h, আর স্ফিয়ারের কি ক্ষেত্রে কি হয় 4/3 πr²। ঠিক আছে, তাহলে একটা সিলিন্ডার একটা ধরো সিলিন্ডার, এর যদি রেডিয়াসটা আর হয়, হাইটটা যে এইচ হয়, তাহলে এর আয়তন মানে ভলিউমটা কত হবে 4πr²h। তাহলে সিলিন্ডারের ক্ষেত্রে আয়তনটা কত πr²h, তার মানে এখানে পাইটা ধরো আরটা কত, এখানে আর হচ্ছে আর মানে রেডিয়াস, সিলিন্ডারে দিয়ে দিয়েছে ডায়ামিটার দিয়েছে 1.5 সেমি, তাহলে সিলিন্ডার রেডিয়াসটা কত হবে, সিলিন্ডার রেডিয়াসটা হচ্ছে হবে কি ডায়ামিটারকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে রেডিয়াস পেয়ে যাবো, তার মানে 0.75। এটা হয়ে গেল সিলিন্ডারের রেডিয়াস। তাহলে সিলিন্ডার যখন রেডিয়াসটা পেয়ে গেলাম, তাহলে আয়তনটা পেয়ে যাবো পাই গুণিত r² মানে 0.75 তার স্কোয়ার গুণিত এইচ মানে 1। আর স্ফিয়ারের ক্ষেত্রে কি হবে, স্ফিয়ারের আয়তনের সূত্র মনে রাখবে কত, কি বললাম 4/3 πr², যেখানে আরটা সমান হচ্ছে রেডিয়াস অফ দ্য স্ফিয়ার। ঠিক আছে, তাহলে সিলিন্ডারের ভলিউম মানে আয়তনের হচ্ছে কি সূত্রটা হচ্ছে πr²h, আরটা হচ্ছে সিলিন্ডারের রেডিয়াস আর এইচটা হচ্ছে সিলিন্ডারের হাইট। তাহলে আমাকে সিলিন্ডারের রেডিয়াস রেডিয়াসটা দেয়নি, আমাকে দিয়েছে ডায়ামিটারকে 2 দিয়ে ভাগ করলে রেডিয়াসটা পেয়ে গেলাম, তাহলে রেডিয়াসটা বসিয়ে দিয়েছি আর হাইটটা হচ্ছে 1 দিয়ে দিয়েছে। তাহলে সিলিন্ডারটা ভেঙেই তো স্ফিয়ার তৈরি করা হচ্ছে, তাহলে এইটা সমানই এইটা, তাই তো। তার মানে কি পাই গুণিত 0.75 স্কোয়ার গুণিত 1 সমান 4/3 πr²। তাহলে এখানে দেখো, এখানে পাই কেটে যাচ্ছে, তাহলে অতএব r³ সমান কি হচ্ছে 0.75 স্কোয়ার মানে কি, তাকে 1 দিয়ে গুণ করলে 0.75 এর স্কোয়ারই হয়, তাহলে তার স্কোয়ার মানে কি 0.75 গুণিত 0.75, তাই তো। এটা স্কোয়ার মানে কি, এটা গুণিত এটাই। এবার দেখো 4/3টা যদি এদিকে পাঠাতাম কি হয়ে যেত, 3/4 হয়ে যেত। এবার দেখো এটা সমান কি হলো 0.75 গুণিত 0.75, 3কে 4 দিয়ে ভাগ করলে 0.75ই হয়। তাহলে r³ সমান যদি এটা হয়, তাহলে r সমান কি হবে 0.75, তাই তো। r³ সমান কি 3টে 0.75 এর গুণ, তাহলে r সমান কি হবে একটা 0.75, আর মানে কত রেডিয়াস অফ দ্য স্ফিয়ার, আমাকে চেয়েছে কি ডায়ামিটার অফ দ্য স্ফিয়ার, তাহলে অতএব ডায়ামিটার কি করব, রেডিয়াসকে 2 দিয়ে গুণ করব, তাহলে 0.75কে 2 দিয়ে গুণ মানে কত হলো 1.50। ঠিক আছে, কি বলেছে বুঝতে পারছো, যখনই আমি রেডিয়াসটা পেয়ে গেছি স্ফিয়ারের, তাহলে ডায়ামিটার পেতে গেলে কি করব, রেডিয়াসকে 2 দিয়ে গুণ করব, তাহলে 0.75কে 2 দিয়ে গুণ করলে 1.50 হয়, তাহলে 1.5 এই যে 3-এরটা উত্তর। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু এতগুলো এভাবে করবে না, আবার ডাইরেক্ট করবে, আমি বোঝানোর জন্য বললাম। তাহলে মোট হবে কি, সিলিন্ডারের ভলিউম হচ্ছে সূত্র মানে ফর্মুলা, সিলিন্ডারের ভলিউম ফর্মুলা হচ্ছে πr²h, যেখানে r সমান
রেডিয়াস অফ দ্য সিলিন্ডার, আর এইচ হচ্ছে হাইট অফ দ্য সিলিন্ডার। এখানে রেডিয়াসটা দিয়ে দিয়েছে 0.75, হাইটটা দিয়েছে 1। আর স্ফিয়ারের ক্ষেত্রে ভলিউমের সূত্র হচ্ছে 4/3 ইন্টু পাই আর কিউব, যেখানে আর সমান রেডিয়াস অফ দ্য স্ফিয়ার, আরটা হচ্ছে রেডিয়াস অফ দ্য স্ফিয়ার। তাহলে যেহেতু এটাকে গলিয়ে এটাই তৈরি করা হচ্ছে, সিলিন্ডারকে গলিয়ে তো স্ফিয়ার তৈরি করা হচ্ছে, তাই এইটা সমান এইটা, তাহলে এটা সমান যখন এটা হলো, এই পাই পাই কেটে গেল, তাহলে আর কিউব সমান কি হলো, আর কিউব সমান 4-এর 3টা ওদিকে পাঠালে 3-এর 4 হয়ে গেল, 3কে 4 দিয়ে ভাগ করলে 0.75। তাহলে আর কিউব সমান যদি এই 3টে 0.75 গুণ হয়, তাহলে আর সমান হবে 0.75। যখনই রেডিয়াসটা পেয়ে গেলাম, তাকে 2 দিয়ে গুণ করলে ডায়ামিটার পেয়ে যাব। মনে রাখবে ডায়ামিটার আর রেডিয়াস কিন্তু ব্যাপারটা আলাদা। রেডিয়াস মানে ব্যাসার্ধ, আর ডায়ামিটার মানে ব্যাস। ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে, মানে রেডিয়াসকে 2 দিয়ে গুণ করলে ডায়ামিটার পাবো। এই অঙ্কগুলো খুবই আসে। তাহলে পরেরটা হচ্ছে কি বলছে, রোহিত রাইডস এ সাইকেল অ্যাট 8 কিলোমিটার পার আওয়ার। আফটার এভরি 10 কিলোমিটার হি রেস ফর 20 মিনিটস, হি উইল কভার 40 কিমি ইন। তাহলে কি তার রোহিত 8 ঘন্টা সাইকেল চালিয়ে কিছু 40 কিমি দূরত্ব যাচ্ছে এবং প্রত্যেক 20 মিনিট অন্তর সে রেস্ট নিচ্ছে, তাহলে যেতে কত সময় লাগতো? আচ্ছা, তার গতিবেগ দিয়ে দিয়েছে, ডিস্টেন্স দিয়ে দিয়েছে, সে যদি রেস্ট না নিত তাহলে টাইমটা কত লাগতো? ডিস্টেন্স বাই গতিবেগ, ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্সটা হচ্ছে 40, স্পিডটা হচ্ছে 8, কত ভাগ করলে কত হবে? 5। তাহলে সে যদি রেস্ট না নিত তাহলে টাইম লাগতো 5 আওয়ার্স, কিন্তু সে কি করছে, এখন রেস্ট নিচ্ছে। তাহলে এই 10 কিলোমিটার যাচ্ছে, একবার রেস্ট, আবার 10 কিলোমিটার যাচ্ছে, আবার রেস্ট, আবার 10 কিলোমিটার যাচ্ছে, একবার আবার রেস্ট, শেষেরটা তো রেস্ট নিতে হচ্ছে না। তাহলে 40 কিলোমিটার যেতে তার কবার রেস্ট নিতে হচ্ছে? একবার, দুবার, 3বার। তাহলে 3বার রেস্ট নিতে তার সময় কত নষ্ট হচ্ছে? 20 গুণিত 3 মানে 60 মিনিট। 60 মিনিট সময় নষ্ট হচ্ছে। 60 মিনিট মানে কি? 1 আওয়ার্স। তাহলে এমনি সে সাইকেল চালিয়ে যদি রেস্ট না নিত 5 ঘন্টা সময় নিত, 5 আওয়ার্স। রেস্ট নিচ্ছে কি 1 আওয়ার্স, তাহলে টোটাল টাইম কত? 6 আওয়ার্স। তাহলে একটা পরেরটা দেখো, এর মান কত বলেছে, ফাইন এর মান। আচ্ছা, এটা √100 ছিল, এটা √100 হয়। চৌষট্টি 0.64। তাহলে 64 বর্গমূল কত? 64 বর্গমূল হচ্ছে 8। 64 বর্গমূল কত? 8। 28 64। দেখো এখানে দুটো পদ দশমিক ছিল, বর্গমূল করার পর হয়ে যাবে একটা পদ দশমিক, মনে থাকবে এটা। তাহলে এটা যদি মূল সংখ্যায় দুটো পদ দশমিক থাকে, বর্গমূল করার পর হয়ে যাবে একটা পদ দশমিক, ঠিক আছে? তাহলে 64 বর্গমূল হচ্ছে 8, 8-এর পর একটা পদ দশমিক হবে। আর 100 বর্গমূল কত? 10 10 100 মানে 10। তাহলে 64 মানে কি? 64 মানে 8 আসতে 64, 0.8কে 10 দিয়ে গুণ করলে কত হবে? দশমিকটা উঠে যাবে, যেহেতু একটা পদ দশমিক আছে তাহলে একটা 0 দিয়ে গুণ করলে একটা পদ দশমিক উঠে যায়। এবার দেখো, তাহলে বর্গমূলের ভেতরে দুটো সংখ্যা, একই সংখ্যার জন্য আমি বর্গমূল হওয়ার পর একটা সংখ্যা হয়ে যায়, মানে দুটো 8-এর জন্য একটা পার্ট পাবো। আবার দেখো 8কে ভাঙো, 8কে ভেঙেই পাই 2 গুণিত 2 গুণিত 2, 3টে 2-এর গুণফল, 2 2 4, 4 2 8। আবার দুটো 2-এর জন্য আমরা একটা 2 পাবো, তার মানে কি হবে? এই 2 গুণিত 2/√2 মানে 16√2। তার মানে এখানে কোথাও উত্তর আছে 16√2, এটাও নাই, এটাতেও নাই, এটাও নাই, তাহলে
এটা হচ্ছে নান অফ দিস, এইটা অ্যান্সার হবে। আমি এগুলো ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে করছি, কিন্তু পরীক্ষাতে এত টাইম নেওয়ার কথা নয়, ঠিক আছে। এটা কি বলে দেখো, বলছে ইফ এ ম্যান রিডিউস হিজ স্পিড টু 2/3 হি টেক্স 1 or more in walking a certain distance, what is the time in hour to cover the distance in normal speed? ঠিক আছে, তাহলে সে কি দুয়ের স্পিডটা মানে গতিবেগটা 2/3 কমিয়ে দিচ্ছে, তার ফলে কি তার 1 ঘন্টার সময় বেশি লাগছে। তাহলে সে যদি নর্মাল স্পিডে যেত তাহলে সময়টা কত যেত। ধরো ডিস্টেন্সটা হচ্ছে এল, ডিস্টেন্সটা এল, আর নর্মাল স্পিড কত, এক্স। তাহলে নর্মাল টাইম কত লাগতো, ডিস্টেন্স বাই স্পিড মানে এল বাই এক্স, তাহলে নর্মাল টাইম লাগতো এল বাই এক্স। কিন্তু এখন টাইম কত লিখছে, এখন 2/3 কমানোর ফলে ডিস্টেন্সটা তো একই থাকছে এল, কিন্তু স্পিডটা হয়ে যাচ্ছে 2/3 এক্স। নর্মাল টাইম লাগতো এইটা, স্পিড কমে যাওয়ার পর টাইম লাগছে এইটা। বলছে এইটা হচ্ছে 1 ঘন্টা বেশি সময় এটার থেকে, তাহলে মানে কি এটার থেকে 1 ঘন্টা কমিয়ে দিলে এটার সঙ্গে সমান হয়ে যাবে। তার মানে হচ্ছে কি, অতএব এল বাই এক্স সমান এল বাই এই 3টা উপরে গেলে 3L হয়ে যাবে, 3L বাই 2x হয়ে যাবে, তাই তো, 3টা তো উপরে চলে যাবে, 3L বাই 2x -1। এবার দেখো -1টা যদি এদিকে নিয়ে আসো +1 হয়ে যাবে, আর এল বাই এক্সটা সমান চিহ্নে ওদিকে পাঠালে হয়ে যাবে -L বাই এক্স, তাই তো। -1টা এদিকে নিয়ে এলাম, তাহলে 1 হয়ে গেল শুধু, মানে চিহ্নটা মাইনাস থেকে প্লাস হয়ে গেল, আর এল বাই এক্সটা সমান চিহ্নে ওদিকে পাঠালে -L বাই এক্স। 2x এক্স লসাগু কত, মানে এলসিএম 2x থেকে 2x ডিভাইড করলে 1 হয়, 1-এর সঙ্গে 3L গুণ করলে 3L, 2x থেকে x ডিভাইড করলে 2 হয়, 2-এর সাথে L গুণ করলে 2L। আমার কথা হলো 3L থেকে 2L বিয়োগ করলে শুধু L বাই 2x, তার মানে L বাই 2x সমান কত হলো 1। তাহলে অতএব L বাই এক্স এই 2টা যদি ওদিকে পাঠাতাম তাহলে 1-এর সঙ্গে গুণ হয়ে যেত 2। L বাই 2x সমান 1 হলো, তার মানে এই 2টা যদি ওদিকে পাঠাতাম এই 1-এর সঙ্গে গুণ হতো, তার মানে L বাই এক্স সমান কত হলো 1 গুণিত 2 মানে 2। তাহলে নর্মাল টাইম হচ্ছে L বাই এক্স, নর্মাল টাইম L বাই এক্স। তাহলে নর্মাল স্পিডে গেলে সেই ডিস্টেন্স অতিক্রম করতে তার কত সময় লাগতো, 2, মানে 2 ঘন্টা, তার মানে 1-এর আনসার। এটা কি বলেছে, হোয়াট শুড কাম ইন প্লেস অফ দ্য কোশ্চেন মার্ক ইন দ্য ফলোয়িং কোশ্চেন, এর মান কত হবে বার করতে বলেছে। তা বার করো, 5×3 + 3×1 2 -4×1 4, এটা সমান কত, 5 + 3 - 4 যুক্ত 1/3 যুক্ত 1/2 বিযুক্ত 1/4, 5 আর 3 8 -4 মানে কত, 4। এইখানে দেখো প্রথমে 4 কোটা আছে, যদি একটাই 4 থাকতো আর এইটা যোগ বিয়োগ করতাম না, কিন্তু একটা 4 তো নাই, আমার আছে 3টে 4, অ্যান্সারে 3টে 4 আছে, তাহলে আমাকে এটা যোগ বিয়োগ করতেই হবে। 3 2 আর 4 লসাগু কত, 12, 12কে 3 দিয়ে ভাগ করলে 4, 4কে 1 দিয়ে গুণ করলে 4, 12কে 2 দিয়ে ভাগ করলে 6, 6কে 1 দিয়ে গুণ করলে 6, 12কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 3, 3কে 1 দিয়ে গুণ করলে 3, তার মানে 3 2 আর 4 এর এলসিএম হলো 12, 12কে 3 দিয়ে ডিভাইড করলে 4, 4কে 1 দিয়ে গুণ করলে 4, আবার 12কে 2 দিয়ে ডিভাইড করলে 6, 6কে 1 দিয়ে গুণ করলে 6, মাইনাস 12কে 4 দিয়ে ডিভাইড করলে 3, 3কে 1 দিয়ে গুণ করলে 3, তাহলে এটা হলো, তাহলে সমান 4 যুক্ত 6 আর 4 10 -3 মানে 7, তার মানে কত হলো 4 4 7, তার মানে 4-এর আনসার। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত থাক, পরবর্তীকালে আমি আরও অঙ্ক নিয়ে আসবো। ধন্যবাদ।